আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম ডেট আউট হয়ে গেছে। তোমাদের কিছু জনের মেসেজ এসেছিল যে এই লাস্ট কিছুদিন আমরা কীভাবে কী পড়বো বা কীভাবে কী করবো একটু গাইড করো। তো আজকের ভিডিওটা হচ্ছে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সামের নিয়ে, যেটা আগামী 10 থেকে 12ই মার্চ 3 দিনের মধ্যে যে কোনো একদিন নার্সিংয়ের হতে চলেছে। তো এই এক্সামটা হাতে মাত্র 50 থেকে 60 দিন, মানে 1.5-2 মাস আছে আমাদের। তো এই কিছুদিনে কী করবে, কোন স্টুডেন্ট কীভাবে কী করবে সবার জন্য বলবো। চলো দেখো, আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সামের ডেট হচ্ছে এটা, আর এক্সামের প্যাটার্ন হচ্ছে 100টা এমসিকিউ আছে। 100টা এমসিকিউ আছে, সেই 100টার মধ্যে নার্সিং পার্ট থেকে, মানে নার্সিংয়ের যতগুলো সাবজেক্ট আছে সেখান থেকে 70টা প্রশ্ন আসে, আর নন নার্সিংয়ের সাবজেক্টের মধ্যে 30টা প্রশ্ন আছে। যেরকম তোমরা গ্রেড 2 এক্সাম দিচ্ছ সিবিটিতে, এরকম উপরের দিকে ছিল না পার্ট পার্ট করা, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এরকম করে ভাগ করা ছিল, সেরকম হচ্ছে আরআরবিতেও এরকম করে ভাগ করা থাকে। নার্সিং পার্ট, নন নার্সিং পার্ট দুটো একসাথেই দেখা যায়। নার্সের মতো না যে একটা বন্ধ হলে আরেকটা শুরু হবে, এরকমটা না। তো ওরকম করে একটা 70টা কোশ্চেন থাকে একটা পার্টে, আরেকটা পার্টে 30টা প্রশ্ন থাকে। তো নার্সিং পার্ট তো আমরা সবাই জানি, নার্সিং পার্টে কী থাকবে, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের যেটা সিলেবাস আছে সম্পূর্ণ সিলেবাসটাই আছে। আর নন নার্সিংয়ের পার্টে কী থাকবে, নন নার্সিংয়ের পার্টে হচ্ছে তোমাদের থাকবে ম্যাথমেটিক্স, স্পেসিক্যালি অ্যারিথমেটিক, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 30 নাম্বার থাকে। এরপরে এই আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের সিলেকশন একটু আলাদা। এখানে নন নার্সিং 30 থাকে, যেখানে আমাদের নার্সিংকে প্রায়োরিটি দেওয়া হয়, এখানে কিন্তু নন নার্সিংকে প্রায়োরিটি দেওয়া হয়। তাই এখানে সিলেকশনটা সেখানেই হবে যারা হচ্ছে নন নার্সিংয়ে পারদর্শী একটু বেশি। দেখো স্কোর কত করতে হবে এই সিলেকশন পেতে গেলে, আরআরবিতে স্কোর কত করতে হবে। যদি তুমি সিওর সিলেকশন চাও তাহলে তোমাকে 70+ মিনিমাম নাম্বার রাখতে হবে, মিনিমাম 70+ নাম্বার তোমাকে রাখতে হবে। 70+ নাম্বার রাখলে তুমি মনে করতে পারো তুমি সেফ। কিন্তু যে জোনে 1-2 সিট আছে বা তোমার ক্যাটাগরির জন্য একটা সিট, সেই জোনে কিন্তু 100 নাম্বারের 100 পেলেও কিন্তু আমি বলতে পারবো না সিকিওর। ওকে, এটা ওভারঅল একটা বললাম, যে জোনগুলোতে বেশি সিট আছে সেইগুলোতে 70% মার্কস পেলে তোমরা কিন্তু সিকিওর। আরআরবিতে একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় নর্মালাইজেশন, যেটা আর এইচআরবি তো হচ্ছে জিএনএমদের জন্য, কারণ বেশি শিফটে মাল্টিপল শিফটে এক্সাম হয়। মাল্টিপল শিফটে এক্সাম হলে সেটা নর্মালাইজ করে, কোন শিফট জটিল গেছে, কোন শিফট সহজ গেছে, সেই সমস্ত ব্যাপারগুলো অ্যানালিসিস করে নাম্বার বাড়া কমা হয়। তো সেই নর্মালাইজেশনের জন্য যেহেতু 1-2 সিট আছে যে জোনগুলো, সেগুলো কিন্তু বলতে পারছো না কত পেলে হবে। ঠিক আছে, তো এরপর ব্যাপার হচ্ছে জোন, কোন জোনে তুমি অ্যাপ্লাই করেছো ডিপেন্ড করছে কোন জোনে তুমি অ্যাপ্লাই করছো। যারা কলকাতা, মুম্বাই, চেন্নাই অ্যান্ড পাটনা এগুলোতে বেশি সিট আছে, যারা এইগুলোতে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু একটু সুযোগ সুবিধাটা বেশি এবং কম্পিটিশনটাও তুলনামূলক বেশি, কারণ সেগুলোতেই বেশি অ্যাপ্লাই করেছে, কিন্তু সুযোগ সুবিধাটা তোমাদেরই বেশি। ঠিক আছে, তো জোন সিলেকশন যেহেতু অলরেডি হয়ে গেছে তাই কিন্তু আমাদের কিছু করার নেই। আর আরআরবিতে নার্সিং সিলেকশনটা না অনেকটা কিন্তু ডিপেন্ড করে, মোটামুটি 30%, মানে 100% যদি সিলেকশন হয় 30% ডিপেন্ড করে তুমি কোন জোনে অ্যাপ্লাই করেছো তার উপরে। হতে পারে তুমি ধরো 65 নাম্বার পেয়েছো, 65 নাম্বারে তুমি যে জোনে অ্যাপ্লাই করেছো সেই জোনে সিলেক্ট না হয়ে দেখলে যে 65 নাম্বারে তুমি যদি অন্য জোনে অ্যাপ্লাই করতে, সেই জন্য কিন্তু ইজিলি তুমি সিলেক্ট হয়ে যেতে। তাই জোনটা কিন্তু অনেকটা ম্যাটার করে, যেটা আমাদের হাতে আর কিছু করার নেই। তো যেগুলো করার আছে সেইগুলো নিয়ে এরপর আমরা কথা বলবো। এরপরে এই যে এক্সাম প্রিপারেশন নেবে বা 2 মাস আছে, কী করবে, এটা না ভাবার আগে নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি এই এক্সামের আগে তোমার যেগুলো পড়া বাকি বা যে সিলেবাস বাকি সেগুলো কি কমপ্লিট করতে পারবে। নিজেকে প্রশ্ন করো, যদি উত্তর আসে হ্যাঁ আমি পারবো, তাহলেই কিন্তু তুমি প্রিপারেশন নাও এই কটা দিন ভালো করে জোর দিয়ে। আর যদি প্রশ্ন মনে হয় যে না হবে না, তাহলে আমি কী করবে সেটা আমি বলছি। দেখো আমি তোমাদেরকে কারা কারা এই কয়েকটা দিনে কি করতে পারবে না পারবে আমি 3টে গ্রুপে তোমাদের ভাগ করে নেবো, গ্রুপ A, B অ্যান্ড C। গ্রুপ এর মধ্যে কারা থাকবে, গ্রুপ এর মধ্যে তারাই থাকবে যারা হচ্ছে পড়ে না, এরপরে ভাবছে আরআরবি রুটিন দিয়ে দিয়েছে নন রেগুলার স্টুডেন্ট। যারা রেগুলার পড়ছে না, করে না, তারা হচ্ছে নন রেগুলার স্টুডেন্ট, বা যারা কোনোদিনই পড়েনি, জিএনএম কমপ্লিট করার পরে হয়তো বা বিএসসি কমপ্লিট করার পর হয়তো হসপিটালে, প্রাইভেট হসপিটালে কোথাও কাজ করছে এবং আরআরবি ফর্ম ফিল আপ যখন হয়েছিল করে দিয়েছে, এরপরে মনে হচ্ছে যে রুটিন দিয়েছে তো পড়ি, তারা হচ্ছে গ্রুপে। এবং যারা হচ্ছে হয়তো ডাব্লিউবিএইচআরবির জন্য এই লাস্ট 2 মাস পড়েছে কিন্তু তারা 50-এর উপরে স্কোর করতে পারেনি, যারা 50-এর উপরে স্কোর করতে পারেনি এই ডাব্লিউবিএইচআরবির এক্সামে, সে বিএসসি হোক বা জিএনএমই হোক না কেন, যে কোনো শিফটেই হোক না কেন, যারা 50-এর উপরে স্কোর করতে পারেনি, আমার মনে হয় তাদের নেক্সট আরআরবি টার্গেট করা উচিত। আমি সেটা বলছি পরে। তো তারা হচ্ছে গ্রুপ এ। এরপরে যারা হচ্ছে গ্রুপ বি, গ্রুপ বি মানে কি, তারা রেগুলার কিন্তু তাদের পুরো ব্যাপারটা ঘেটে গেছে, পুরো ব্যাপারটা কী হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, পুরো ব্যাপারটা ঘেটে গেছে খিচুড়ির মতো, যে কিছু পড়া আছে, এই পড়া আছে, কিছুতে খুব স্ট্রং, কিছুতে খুব উইক, এরকম ব্যাপারটা পুরো ঘেটে আছে। মনে হচ্ছে না যে হ্যাঁ এটা আমার ক্লিয়ার, এটা আমি পারবো সব কিছু। তো তারা মানে সব কিছু পড়েছে কিন্তু ঘেটে আছে ব্যাপারটা, তারা হচ্ছে গ্রুপ বি। আর গ্রুপ সি হচ্ছে রেগুলার এবং খুব ভালো সিস্টেমেটিক্যালি পড়ে এবং তারা জানে তারা ভালো পারফর্মও করেছে, ডাব্লিউবিএইচআরবিতেও ভালো পারফর্ম করেছে এবং যে কোনো এক্সামে ভালো পারফর্ম করে, মক টেস্টে ভালো পারফর্ম করে, এবং তারা জানে যে তাদের কনসেপ্ট ক্লিয়ার, সমস্ত কিছু ভালোভাবে রেডি আছে এবং রেগুলার পড়া চলছে এখনও অবধি। তারা হচ্ছে গ্রুপ সি। এরপর কোন গ্রুপ কী করবে,
সেটা নিয়ে একটু বলি। দেখো, যারা গ্রুপ এতে রিয়েলিটি নিয়ে ভাবো যে তুমি কি এতদিন কিছু করোনি, তুমি ডাব্লিউবিএইচএর এক্সামে 50 নাম্বারও তুলতে পারোনি, এরপরে শুধু তো নার্সিংয়ের জন্য পড়েছো লাস্ট 2 মাস ধরে, এখানে আছে নন নার্সিং 30 নাম্বার, তুমি কি পারবে? তুমি নিজেকে প্রশ্ন করো। যদি উত্তর আসে হ্যাঁ পারবো, তাহলেই এই 2 মাসকে ইনভেস্ট করো, না হলে কিন্তু না। তাহলে কি করবে? এই 2 মাস কি পড়বে না? এই 2 মাস কি পড়বে না? বা জুলাই মাসে কখন নেক্সট আরআরবি রিক্রুটমেন্ট আসবে তখনের জন্য ওয়েট করবে না? ওয়েট করবে না। তোমরা এখন থেকে নেক্সট আরআরবি 2026-27 জন্য, যেটার এক্সাম হবে 2027 মোটামুটি মার্চ এপ্রিলে, সেটার জন্য প্রিপারেশন নাও। এখন থেকে যদি প্রিপারেশন নাও 1 বছরেরও বেশি টাইম পাবে, এবং যে প্রিপারেশনটা হবে পুরো তাগড়া একটা প্রিপারেশন হবে, যেখানে তুমি টপ র্যাঙ্কের সাথে সিলেক্ট হতে পারবে, যেটা তুমি এখন কিচ্ছু না। তোমাদের এই মুহূর্তে এটাই করা উচিত, নেক্সট আরআরবির জন্য প্রিপারেশন নেওয়া উচিত অ্যাকর্ডিং টু মি, আমার মনে। এবং এছাড়াও আমি তোমাদের বলেছি, যদি তোমাদের মনে হয় হ্যাঁ পারবে, তাহলে এই 2 মাস ইনভেস্ট করো, না হলে এই 2 মাসকে তোমার নেক্সট আরআরবির জন্য তুমি শুরু করো। এবার নেক্সট আরআরবির জন্য কীভাবে প্রিপারেশন নেবে সেটা নিয়ে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, এই চ্যানেলেই পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি কারা? গ্রুপ বি বলেছিলাম যারা হচ্ছে মোটামুটি আছে, পড়ছে রেগুলার, ডাব্লিউবিএইচএতে মোটামুটি 50+ নাম্বারও পেয়েছে, এবং কিন্তু ঘেটে আছে জিনিসগুলো, তারা হচ্ছে গ্রুপ বি। তারা কী করবে? গ্রুপ বিরা কী করবে সেটা নিয়ে একবার বলি। গ্রুপ বিরা প্রথমে হচ্ছে নিজেকে অ্যাসেস করো, নিজেকে অ্যাসেস করো, নিজেকে অ্যাসেস করে দেখো যে তোমার কোন জায়গাটা উইক পয়েন্ট আর কোন জায়গাটা তোমার স্ট্রং। আমাদের কি হয় জানো, আমাদের একটা হ্যাবিট হচ্ছে, হিউম্যান হ্যাবিট হচ্ছে, যেটা আমি জানি যে জায়গাটা আমার স্ট্রং, আমি সেটাকেই প্রত্যেকদিন আবার সেটাই পড়তে চাই, আমি সেটাকেই পড়তে চাই। এটা প্রত্যেকের হ্যাবিট, আমার তোমার প্রত্যেকের। যে জায়গাটা আমাদের উইক সেটা আমাদের পড়তে ভালো লাগে না, সেটাকে আমরা পড়ি না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই, আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই, এই জায়গাটাকেই তোমাদেরকে এই টাইমটাতে ইমপ্রুভ করতে হবে। প্রথম হচ্ছে তোমাদের যেহেতু ঘেটে আছে, তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে, সাবজেক্ট অনুযায়ী, টপিক অনুযায়ী খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা আমার উইক আছে, কোনটা আমি একদম জানি না, কোনটা আছে মোটামুটি জানি, কোনটা ভালোভাবে জানি। তো যেগুলো ভালোভাবে জানো সেগুলোকে বেশি জোর না দিয়ে, যেগুলো কম জানো সেইগুলোকে এই টাইমটা জোর দাও। আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি না যে এই 50 দিনের এই 2 দিন এই পড়বে, 4 দিন এই পড়বে, 5 দিন এই পড়বে, এইসব করে কিচ্ছু হয় না, বিশ্বাস করো কিচ্ছু হয় না। রুটিন বানিয়ে কিচ্ছু হয় না, টাইম ধরে পড়ে কিচ্ছু হয় না। পড়বে নিজের মতো করে, নিজের রুটিন নিজে প্যাটার্নে নিজে সব কিছু করবে, তবেই সেটা পড়া হবে। গ্রুপ বি, নিজের উইকনেস খুঁজে বের করো, কোন জায়গাতে তুমি কাঁচা কি, সেইগুলোকে হচ্ছে স্ট্রং করো। এটা হচ্ছে তোমাদের পারফেক্ট টাইম। মোটামুটি এক্সামের 20 দিন আগে অন্তত সব জিনিস যেন স্ট্রং হয়ে যায়, সব জিনিস যেন মানে এই লাস্ট 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে তুমি নিজেকে তৈরি করে নাও সেই জায়গাটাতে, যে জায়গাটাতে গেলে মোটামুটি তুমি গ্রুপ সিতে ঢুকতে পারবে। আমি নন নার্সিং, নার্সিং দুটো পার্ট নিয়ে শেষে আরও বলছি কিছু, ঠিক আছে? আপাতত আমি কোন গ্রুপে কী করা হচ্ছে সেটা বলছি। গ্রুপ সি এর কী করবে? গ্রুপ সি হচ্ছে যারা খুব ভালো সিস্টেমেটিক ওয়াইজ পড়ছে, রেগুলার পড়ছে, টার্গেট রেখে পড়ছে, হয়েও যাবে। ডাব্লিউবিএইচের ভিতরে ভালো নাম্বার পেয়েছে, 60+ নাম্বার পেয়েছে, তারা হচ্ছে এই গ্রুপ বিতে, গ্রুপ সিতে পড়ছে, ঠিক আছে? এই গ্রুপ সিরা কী করবে? গ্রুপ সিদের এখন কাজ হচ্ছে কনসেপচুয়াল রিভিশন। কনসেপচুয়াল রিভিশন তোমাদের পড়া মোটামুটি কমপ্লিট অলমোস্ট। যেগুলো বাকি আছে, হ্যাঁ, যেগুলো বাকি আছে সেইগুলোকে আগে কভার করো, সেইগুলোকে মোটামুটি 10-15 দিনের মধ্যে কভার করে নাও। বাকি টাইমটা হচ্ছে তোমরা কনসেপচুয়াল রিভিশন দাও, সাবজেক্ট ধরে ধরে, টপিক ধরে ধরে পুরো রিভিশন দাও। কনসেপচুয়াল রিভিশন ইন দ্য সেন্স পুরো পড়তে হবে না, পুরো ক্লাস দেখতে হবে না, তুমি যেটাকে শর্টে বানিয়েছো সেলফ নোটস বা যে বই থেকে পড়েছো সেইটাকেই রিভিশন দাও, হাইলাইটেড পয়েন্টগুলোকে, সব কিছু করতে হবে না। এটা হচ্ছে গ্রুপ সি এর প্রথম কাজ। গ্রুপ বি এর বলে দিয়েছি, গ্রুপ সিতে তুমি যখন ঢুকে যাবে, এই 1 মাসটা বা 20 দিন পড়ে যখন তুমি গ্রুপ সিতে ঢুকে যাবে, তখন গ্রুপ বি এরও সেম কাজ হয়ে যাবে, সেম জিনিস। কনসেপচুয়াল রিভিশন করবে। এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করবে? এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে টার্গেট হাই বই থেকে করবে, পারলে এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? এই টাইমটাতে টার্গেট হাই বই থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করে যেগুলো ভুল যাচ্ছে সেইগুলোকে লিখে রাখা দরকার হলে আলাদা করে খাতাতে একটা লাস্ট মিনিট রিভিশন খাতা বানাও, যেটা তুমি সব কিছু যেগুলো ভুলে যাও সেইগুলোকে শুধু লিখে রাখো, ঠিক আছে? এইভাবে তোমরা তোমাদের এমসিকিউ প্র্যাকটিসটা করো। নেক্সট হচ্ছে মক টেস্ট। এই মক টেস্টের জন্য তোমরা চারিদিক খুঁজে বলবে কোথায় আরআরবি টেস্ট দিচ্ছে, কোথায় আরআরবি মক টেস্ট দিচ্ছে, এইসব কিচ্ছু করার দরকার নেই, এইসব কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? মক টেস্ট মানে হচ্ছে এটা থেকে তুমি কমন পাবে, এটা থেকে তুমি কমন পাবে। যদি মক টেস্টকে এইভাবে নাও তাহলে তুমি ভুল। মক টেস্ট হচ্ছে লাস্ট মোমেন্টে তোমার উইক পয়েন্টটা খুঁজে বের করে দেবে, লাস্ট 1 মাসে তোমার উইক পয়েন্টটা খুঁজে বের করে দেবে, তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কোন জায়গাতে এখনও ভুল করছো, সেই জায়গাটা তুমি শুধরে নাও এই 1 মাসে, নাহলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? মক টেস্ট সেই জন্য হচ্ছে। এরপর আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, ঠিক আছে, যে আমি তোমাদেরকে 10টা মক টেস্ট, যেটা আমি ভেবেছিলাম 20টা বানাবো এবং পেড মক টেস্ট করবো, সেটাকে আমি মাইন্ড চেঞ্জ করেছি, আমি 10টা মক টেস্ট বানাবো আরআরবির প্যাটার্নে, যেখানে 70 নাম্বার থাকবে নার্সিং, 30 নাম্বার থাকবে নন নার্সিং, ঠিক আছে? এগুলো হচ্ছে যারা
পেইড ব্যাচের স্টুডেন্ট তারা যেমন পাবে, সিমিলারলি তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো এতক্ষণ অবধি 13 মিনিট পরেও দেখছো তোমরা ভিডিওটা, শুধুমাত্র তারাই জানলে, বাকিরা কেউ জানলো না। এবং আমি এটা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্টও করবো না যে এই মক টেস্টটা দিতে এসো, এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কোথায় পাবে, কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। আমাদের এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে ফ্রি ব্যাচ, টিচমিন্ট অ্যাপে ফ্রি ব্যাচ বলে একটা ব্যাচ আছে, সেখানে পাবে, ঠিক আছে? লেসেন অপশানে পাবে। যখন পাবে জয়েন করে থাকো এখন লিঙ্কটা থেকে, যেদিন শুরু হবে ফেব্রুয়ারিতে শুরু হবে, ঠিক আছে? ফেব্রুয়ারির ফার্স্ট উইক মানে 1 তারিখ থেকে শুরু হবে টেস্টটা, ফেব্রুয়ারিতে 10টা টেস্ট থাকবে, ঠিক আছে? তো ওই 10টা টেস্ট হচ্ছে তোমরা লেসেন অপশানে পাবে, লেসেন অপশানে পাবে। এছাড়াও WBHRBর যে 10টা ফ্রি মক টেস্ট দিয়েছিলাম সেই 10টা অলরেডি আছে, সেখানে গিয়ে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এখন WBHRB RRB অনেকটা একই জিনিস, নার্সিং পার্টটা, ঠিক আছে? তো এটা তোমরা পাবে যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখলে, যারা আগে স্কিপ করে গেছে তারা আগেই চলে গেছে, এবং তুমি এতক্ষণ অব্দি ভিডিওটা দেখেছো মানে তুমি সিরিয়াস স্টুডেন্ট। এরপর তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, মক পেপার। এটা কী জিনিস? আমি তো নিচ্ছি মক টেস্ট, মক পেপার জিনিসটা কি? মক পেপার আমার কাছে বইটা আছে, কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে দেখাতে পারবো না, দেখাচ্ছি যদি ক্যামেরাটা দেখাতে। এই যে এই জিনিসটা তোমরা একটা কিনবে, এটা আমি লিখে দিচ্ছি, বা এই ভিডিওর নিচে বইটার লিঙ্কও আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই বইটা তুমি কিনবে, এবং সেখানেও হচ্ছে 10টা পেপার আছে। কটা পেপার আছে রেখে দিচ্ছে, এখানেও হচ্ছে সম্ভবত 10টা আছে, আচ্ছা 15টা সেট আছে, ঠিক আছে? এটাকে তুমি যদি তুমি গ্রুপ সি স্টুডেন্ট হও, তুমি এই ভিডিওটা দেখার পর থেকেই শুরু করে দাও, 15টা সেট আছে। এটা শুরু হবে ফেব্রুয়ারিতে। এটা তুমি প্রতিদিন একটা না, ইচ অল্টারনেট ডেতে একটা করে দেবে। একদিন এটা দেবে, একদিন টেস্ট দেবে যখন টেস্ট চলে আসবে, ঠিক আছে? টোটাল 50 দিন আছে, 15টা পেপার মক পেপার আর 10টা হচ্ছে মক টেস্ট, টোটাল 30টা। এই বইটা থেকে কেন বলছি আমি এখন বলবো না, আমি আজ থেকে 2 মাস পরে একটা ভিডিও দেবো আরআরবির নিয়ে, আরআরবির কিছু ব্যাপার নিয়ে, তখন আমি বলবো যে এই বইটার কথা কেন বলছি। এটা একটা ওয়াই, আমি লিখে দিচ্ছি এখানে কিসের বই, ইউথ কম্পিটিশন টাইমস, বা লিখবে ওয়াইসিটি আরআরবি, ওয়াইসিটি আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড সলভ। হ্যাঁ, এখানে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের 2015 থেকে 19 অবধি সব পেয়ে যাবে। আর 2024 যে এক্সামগুলো হয়েছে সেগুলো হচ্ছে তোমরা যে ক্লাসরুমের লিঙ্কটা এখানে বলেছি সেই লিঙ্কে গেলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেই লিঙ্কে গেলেই তোমরা পেয়ে যাবে। দুটো অলরেডি আপলোড আছে, আর একটা আপলোড করে দেবো আমি, শিফট 3টা। আর এখানে হচ্ছে বাকি যে 8টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো এখান থেকে পেয়ে যাবে, আর হচ্ছে 15টা সেট পাবে। তো তোমরা কী করবে, এই 15টা সেট প্রতিদিন একটা না, একদিন একটা দেবে, সেটাকে অ্যানালাইসিস করবে, কোথায় কী ভুল যাচ্ছে সেইগুলো দেখবে। এরপর আমি তোমাদের বলেছিলাম যে নার্সিং এবং নন নার্সিং, নার্সিং এবং নন নার্সিং দুটো জিনিসকে নিয়ে আলোচনা করব। নার্সিংয়ে হচ্ছে তোমরা যেভাবে পড়ছো, যে সোর্স থেকে পড়ছো, যে কোচিং থেকে পড়ছো, যে বই থেকে পড়ছো সেটাই পড়ো, যদি সেলফ নোটস আছে সেটা থেকে পড়ো, আমি কিচ্ছু বলবো না এই জায়গাতে। যদি তুমি নন নার্সিং নিয়ে প্রশ্ন করতে চাও, আমি তোমাকে এখনই যদি বলি যে এই নন নার্সিংয়ের জন্য তুমি এখন ধরো গগন প্রতাপ স্যার, বা হচ্ছে ধরো কী স্যারগুলোর নাম, বড় বড় ম্যাথ পড়ায় রাকেশ যাদব স্যার, বা আরও বড় বড়, ঠিক আছে? সেইগুলো খারাপ না, সেগুলো খারাপ না। সেখানে হচ্ছে এক একটা চ্যাপ্টারের 15টা করে ভিডিও থাকবে, সেইগুলো তুমি করতে গেলে 15টা চ্যাপ্টারের হচ্ছে 15 × 15 সমান 225টা ভিডিও, 1 ঘন্টা করে 225 ঘন্টা দেখতে গেলে তোমার কিন্তু এই মোমেন্টটা এরকমের জন্য না, এটা লাস্ট 2 মাস। এটা আগে থেকে তুমি 1 বছর আগে থেকে করলে তোমার বেস্ট হতো, ঠিক আছে? আমি পরের ভিডিও যখন 2027-এর প্ল্যান বলবো তখন আমি বলে দেবো যে পরের বছরের জন্য প্রথম থেকে কীভাবে রেডি করবে, ঠিক আছে? যদি তুমি এখনও নন নার্সিং না শুরু করেছো, তাহলে আমি বলবো আমাদের এখানে, আমি এটা প্রমোশন করছি না, আমি এটা জোর গলায় বলতে পারি, এবং যখন রেজাল্ট দেবে আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো যে নন নার্সিংয়ে 20+, 30-এর মধ্যে 20+ নাম্বার হচ্ছে আমাদের এখানে যারা পড়ছে তাদের মধ্যে, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা প্রত্যেকেই পাবে 30-এর মধ্যে 20+। এখানে কী কী পড়ানো হয় এই নন নার্সিংয়ের জন্য? ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স আর জিকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ডেইলি দেওয়া হয়, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, আর মান্থলি একটা করে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এইটার জন্য তোমরা এখানে পড়তে পারো আমাদের এখান থেকে চাইলে, এটা পেড ব্যাচ, ঠিক আছে? এখানে পেড ব্যাচ। এরপরে তুমি, আমি যেটা বললাম যে হ্যাঁ, আমি প্রত্যেকটা জিনিস ইউটিউবে ফ্রিতে তুমি পেয়ে যাবে, ম্যাথও পেয়ে যাবে গাদা, রিজনিং অনেক পেয়ে যাবে, জিকে পেয়ে যাবে, সায়েন্স পেয়ে যাবে, সব কিছু ফ্রি আছে। কিন্তু এটা ফ্রি টাইমটা না, ফ্রি টাইমটা তোমাদের ছিল যদি তুমি লাস্ট 6 মাস আগে থেকে বা 1 বছর আগে থেকে পড়তে, তাহলে তুমি ফ্রিটা করো। কারণ ফ্রিতে হচ্ছে অনেক কিছু বলা থাকে, মানে ফ্রিতে কী হয় জানো, সেম জিনিস কিন্তু ওরা বেশি ভাটায় বা বেশি টাইম দেয়, বা হচ্ছে বেশি সময় ধরে একটা জিনিসকে যায়, বা সিস্টেমেটিক ওয়েতে থাকে না, ঠিক আছে? ওই জন্য হচ্ছে এই টাইমে কোথাও একটা পেড ব্যাচ নিয়ে নাও। যদি তুমি আমাদের এখান থেকে নিতে চাও তাহলে 8436117614 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বলবে যে নন নার্সিং ব্যাচ জয়েন করতে চাই আরআরবির জন্য, ঠিক আছে? সেখানে তোমার নাম, তোমার কোন কলেজ থেকে পড়েছো এবং কোন ইয়ারের পাসওয়ার্ড, তুমি এই জিনিসটা লিখে দেবে, তাতে বলবে নন নার্সিং ব্যাচে জয়েন করতে চাই। আমি তোমাদেরকে বলছি এখন এই নন নার্সিংয়ে 30-এর মধ্যে 20+ পাবে, কারণ এখানে যে জিনিসটা দেওয়া হবে তোমাদেরকে, যে জিনিসটা দেওয়া হবে, ম্যাথের টোটাল 10টা যদি চ্যাপ্টার থাকে সেখানে ম্যাক্সিমাম 13টা ভিডিও পাবে, যেটা 13টা ভিডিওর জন্য ম্যাক্সিমাম হচ্ছে 20 ঘন্টাতে ক্লাসটা শেষ হয়ে যাবে,
রিজনিংয়ের জন্য 10টা যদি চ্যাপ্টার থাকে 10টা ক্লাসে মোটামুটি ম্যাক্সিমাম 15 ঘন্টার মধ্যে ক্লাস শেষ। সায়েন্সের হচ্ছে 20টা চ্যাপ্টার আছে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে, আর বায়োলজি আমরা এমনিতেই পারি নার্সিংয়ের অ্যানাটমি ফিজিওলজি থেকে, তাই নার্সিং অ্যানাটমি ফিজিওলজি পড়ানো হবে না আলাদা করে, আর বলেই দেওয়া হচ্ছে। তো এই সায়েন্স থেকে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে 20টা চ্যাপ্টারের জন্য মোটামুটি এখানে 25 থেকে 30 ঘন্টার ক্লাস, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস আছে, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে কিছু ক্লাস কমপ্লিট হয়ে গেছে, কিছু ক্লাস হচ্ছে চলছে, শুরু হয়েছে, এবং মোটামুটি ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, এবং তোমরা একটা ভালো অ্যামাউন্টে 20 দিন 25 দিন মতো টাইম পাবে রিভিশনও করাবো। তো এটা যারা জয়েন করতে চাইবে তারা ওই নাম্বারে মেসেজ করবে। আমি তোমাদেরকে বলছি আরআরবিতে সিলেকশন, যদি তুমি এই ভিডিওটা 20 মিনিট অবধি দেখছো তাহলে আমি জানবো তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট এবং তুমি সিলেক্ট হবে। যদি তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট এবং তুমি খুব অনেকটা এগিয়ে আছো। কীভাবে সিলেক্ট হবে দেখো, আরআরবি সিলেকশনের যে 70 নাম্বার বললাম না, 70 নাম্বার মানে তুমি টপ র্যাঙ্ক করে যাবে এরকম ব্যাপার, কিন্তু 70 নাম্বারে এইবারে তুলতে হবে কারণ কম্পিটিশনটা একটু বেশি। নন নার্সিং থেকে না আরআরবি সিলেকশন দেয় এই নন নার্সিংয়ে যে 20+ পাবে সে সিলেক্টেড। কারণ কি, নার্সিংয়ে না প্রত্যেকেই হচ্ছে 45 থেকে 55-এর মধ্যে ওভারঅল নাম্বার পায়, 55 থেকে 45-এর মধ্যে। তোমার বন্ধু যদি এখানে 45 পায়, আর এক বন্ধু ধরো এখানে হচ্ছে 50 পায়, এই বন্ধু নন নার্সিংয়ে যদি 20 পায়, আর এই বন্ধু নন নার্সিং যদি 13 বা 15 পায়, দেখো তো সমান হচ্ছে কিনা জিনিসটা, সমান হয়ে যাবে। নন নার্সিংটা এখানে ভাইটাল। তুমি যদি এখানে নার্সিংয়ে 50 নাম্বার তুলো, মিনিমাম 50 নাম্বার, 70-এর মধ্যে 50, যেটা পাওয়াই যাবে। আর নন নার্সিংয়ে 30-এর মধ্যে 20 প্লাস এখান থেকে পেয়ে যাবে তোমরা, তাহলে তোমাদের সিলেকশনটা পাক্কা, সিলেকশনটা পাক্কা, ইউ আর সিলেক্টেড, তুমি সিলেক্ট হয়ে যাবে। এইগুলো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি তোমাদের অন্য কিছু মনে হয় তোমরা অন্য কিছু ফলো করতে পারো, ইউটিউবে সার্চ করলে অনেক আরআরবি রিলেটেড ভিডিও পাবে, অনেক কিছু পাবে, ঠিক আছে। যেটা আমার মনে হলো তোমাদের একটা ভিডিও দেওয়া দরকার ছিল, অনেক লেন্দি হয়ে গেছে, যারা দেখছো খুবই ভালো। যদি এই অবধি তুমি দেখেছো অবশ্যই শেষে একটা কমেন্ট করো এই অবধি দেখলাম, বা কিছু একটা কমেন্ট করে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।